আপনারা হয়তো অনেকেই জানেন না, আগামী 25শে আষাঢ় বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, তাই তো? এই গুরু পূর্ণিমায় যারা দীক্ষা নেননি তারা নিয়ে নেবেন, যারা নিয়েছেন ভালো, আর যারা নেননি অবশ্যই নিয়ে নেবে। কারণ গুরু কৃপা ছাড়া তো ভগবানের কাছে যাওয়া যায় না। দেখবেন, ধরো নায়ক নায়িকার মিলন করাতে গেলে একটা ঘটকের প্রয়োজন হয় তো। এখন যেমন আর ঘটকের প্রয়োজন হয় না, এখন মোবাইলই ঘটক হয়ে গিয়েছে। এখানে বলে রাখা ভালো যে আমাদের জগতে কিন্তু 3 রকমের ঘটক আছে। কি? একটা হচ্ছে নায়ক নায়িকার মিলন ঘটিয়ে দেয় একটা ঘটক বহিরঙ্গের, আর ভক্ত আর ভগবানের মিলন ঘটিয়ে দেয় একটা ঘটক, তার নাম হচ্ছে গুরুদেব ঘটক। আর একটা ঘটক হচ্ছে রাধা আর কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয় একজন ঘটক। কে বলুন তো? যোগমায়া পূর্ণমা শিবমা। এই হচ্ছে 3 জন ঘটক। গুরু কেন প্রয়োজন? আসতে রামকৃষ্ণদেব বসে আছে, এমন সময় বিবেকানন্দ রামকৃষ্ণদেবের কাছে গিয়েছে। রামকৃষ্ণদেব, গুরুদেব, লোকে বলে গুরু না ধরলে নাকি গোবিন্দের কাছে যাওয়া যায় না, সত্যি কি তাই? তা রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ। তা বিবেকানন্দ বলছে কেন? রামকৃষ্ণদেব বলছে বিলে বলতো, ওই যে একটা জাহাজ স্টিমার যাচ্ছে, ওটা চন্দননগরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? বলে কেন ঘন্টা 2 লাগবে। আর ওর পেছনে যে ছোট ডিঙিটা আছে ওটা কতক্ষণ লাগবে? না ঘন্টা 10 লাগবে। এবার বলতো বিলে যদি ওই ছোট ডিঙিটা স্টিমারের সঙ্গে পেছনে বেঁধে দেওয়া হয় তাহলে কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে ঠাকুর এই জন্য লোকে তোমাকে পাগল বলে। কেন? স্টিমার যে গতিতে যাবে ডিঙি নৌকাটাও সেই গতিতে যাবে। রামকৃষ্ণদেব বলছে আমি পাগল নই, শালা তুই পাগল। কেন? না শোন, স্টিমারের পেছনে যেমন ওই ডিঙি নৌকাটা বেঁধে দিলে স্টিমারে যে গতিতে যাবে ছোট ডিঙিটাও সেই গতিতে যাবে, ঠিক তেমনি গুরুর দেহ হচ্ছে ভজনীয় দেহ, ভজনযোগ্য দেহ, আর শিষ্যের দেহ হচ্ছে ভজনবিহীন দেহ। তো এই ভজনবিহীন দেহ যদি ভজনযোগ্য দেহের সঙ্গে বেঁধে দেওয়া যায়, গুরুদেব যে গতিতে ভগবানের কাছে পৌঁছাবে, শিষ্য সেই গতিতেই আমার গোবিন্দের কাছে পৌঁছাবে। নিতাই গৌর হরি বল। দেখবেন, ঘটক যদি ভালো হয় তেরা মেয়ে লক্ষ্মী হয়, তার গুরু যদি ভালো হয় অভক্ত ভক্ত হয়। কেমন? দেখবেন আপনার মেয়ের বিয়ে হবে, তো ঘটকের কাজ কি? ছেলের বাবার কাছে মেয়ের ভালো কথা বলা, আর মেয়ের বাবার কাছে ছেলের ভালো কথা বলা। মেয়ের বাড়ি ঘটক এসেছে, দাদা আপনাদের মেয়ের জন্য যা ছেলে দেখেছি না, অপূর্ব চেহারা, বেশ যুগ্ম ভুরু, দারুণ চেহারা। মেয়ে পাশের ঘরে বসে শোনে কবে তাকে দেখবো। এবার যখন ছেলের বাবার কাছে ভালো বললে, দাদা আপনার ছেলের জন্য যা পাত্রী দেখেছি না, পাত্রী তো নয় যেন হীরের টুকরো, দন্তা বলি যেন মুক্তা শোভিত, তোদের খঞ্জন নয়নে অঞ্জন রঞ্জিত, তাই কটাক্ষের তুলনা হয় না। ছেলে পাশের ঘরে বসে শুনে কবে তাকে দেখবো। যদি মেয়ে টেরা হয়, ছেলের লোকেরা যদি বলে মেয়ে টেরা, ঠিক পছন্দ হয়নি, ঘটক বলে চুপ করো, ও টেরা না, ও লক্ষ্মী টেরা, হয় না? তা ঠিক তেমনি প্রকৃত গুরু যদি ভালো হয় না, অভক্ত ভক্ত হয়। এই জন্য তোমার যখন বিপদ আসবে তুমি গুরুদেবের কাছে ছুটে যাবে। আপনারা জানেন যে যখন ইন্দ্র অভিসম্পদ হয়ে গেল, ইন্দ্রের রাজ্য চালাবে কে? তখন নহস, ওনার মতো ধার্মিক রাজা, ওনাকে ইন্দ্রের পদ দেওয়া হলো। এবার নহস সারা ইন্দ্র রাজ্য ঘুরতে 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 সেখানে অনেক সুন্দর সুন্দর রমণী ছিল, মেনকা, রম্ভা। সবচেয়ে সুন্দর রমণী হলো ইন্দ্রের স্ত্রী, যার নাম শচী। নহস শচীকে দেখে বিবাহ করতে চাইলেন। শচী বলল, ছি ছি ছি, আপনি কি বলছেন? আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরে আপনি আমাকে বিয়ে করতে চাইছে?
নহুষ বলল, দেখো ইন্দ্র তার কোনোদিনও ফিরে আসবে না, আর এখন তো আমি ইন্দ্র, আমাকে বিয়ে করতে হবে। শচী ভাবছে ওর কথা তো আমাকে মানতেই হবে, কেন ইন্দ্র পদ পেয়েছে তো, ওর কথা আমাকে মানতেই হবে। বলল ঠিক আছে, আমাকে একটুখানি সময় দাও। এই জন্য শাস্ত্রের নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর পুরুষকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। অগ্নি ঘৃত অর্থাৎ পুরুষ যদি নারীর কাছে আসে তবে সে পুড়ে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। শচী বলল আমাকে একটু সময় দাও। ছুটে গেলেন গুরুদেব বৃহস্পতির কাছে। তোমার যখন বিপদ আসবে গুরুর কাছে ছুটে যাবে, কারণ আসতে যেমন লেটার বক্স, এই লেটার বক্স একটা সাধারণ মানুষের বাড়িতেও থাকতে পারে, ক্লাব ঘরেও থাকে, আবার সরকারের ঘরেও লেটার বক্স থাকে। তো তুমি যদি বেদনার চিঠিখানা ক্লাবের লেটার বক্সটা ওখানেই পড়ে থাকবে, কিন্তু যদি নিজের মনের বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্সে দাও, ওটা দিল্লি বোম্বে যেখানে পাঠাবে সেখানে চলে যাবে। ঠিক তেমনি নিজের বেদনার চিঠিখানা যদি সংসারের কাছে দাও আরো বেশি করে দুঃখ জ্বালা যন্ত্রণা পাবে, কিন্তু যদি বেদনার চিঠিখানা সরকারের লেটার বক্স অর্থাৎ গুরুর চরণে দাও, ওটা দিল্লি বোম্বে অর্থাৎ আমার গোবিন্দের কাছে পৌঁছে যাবে। গুরু বৃহস্পতির কাছে ছুটে গেলেন, হে গুরুদেব আপনি জানেন আমার একবার বিবাহ হয়ে গিয়েছে, তারপরেও নহুষ আমাকে বিবাহ করতে চাইছে, আমি কি করব? গুরু বৃহস্পতি বলল, যাও শচী, তুমি গিয়ে নহুষকে বলো যে তুমি তাকে বিবাহ করবে, কিন্তু সে যদি সপ্ত ঋষির কাঁধে চেপে তোমাকে বিয়ে করতে আসে তবে বিয়ে করবে। শচী নহুষের কাছে গিয়েছে যে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি যদি সপ্ত ঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে আসো তবেই বিয়ে করব। নহুষ সপ্ত ঋষির কাছে গেল যে আমি আপনাদের কাঁধে চেপে শচীকে বিবাহ করতে যাব। সপ্তঋষি বুঝেই নিয়েছিল যে ওর পতন শুরু হয়ে গেছে, কিন্তু ইন্দ্র পদ পেয়েছে তো, তাই বলল চলো। সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে, বৃদ্ধ মানুষ তো একটু দেরি হচ্ছে যেতে, তাই নহুষ লাথি মেরেছিল, তাড়াতাড়ি চলো, শীঘ্র চলো। যেই না লাথি মারলো তখন সপ্তঋষি বিসম্পদ করেছিল, নহুষ তুমি সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছ। নহুষ মনে মনে ভাবছে কখন শচীকে পাবো, কখন শচীকে পাবো। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন তার না থাকে ভয়, না থাকে লজ্জা, তার কিছুই থাকে। এই জন্য বিবেকবান পুরুষকে শাস্ত্রে হৃত সমতুল্য বলা হয়েছে, আর নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে। তাই আস্তে যেই লাথি মারলো সপ্তঋষি বিসম্পদ করেছিল, যাও সপ্তঋষির কাঁধে চেপে যাচ্ছে বা শীঘ্র শীঘ্র করছে, যাও তুমি সর্প হয়ে জন্মগ্রহণ। নহুষ সর্প হয়ে গেল, শচী নহুষের দৃষ্টি থেকে মুক্তি পেয়ে গেল। তাই গুরুদেবের দরজায় কুকুরের মতো পড়ে থাকো। গুরুদেবের দরজায় কুকুরের মতো পড়ে থাকতে থাকতে তুমি নিজেই জানবে না কখন তুমি গুরুদেবের নিজের কুকুর হয়ে গিয়েছো, গুরুদেবের দাস হয়ে গিয়েছো। আজকাল দেখুন গুরুদেব আমাদের বাড়িতে আসলে গলায় মোটা মোটা মালা পরলাম, কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছি। তোমার মতো একটা কীট না বাঁচলে গুরুর বয়ে গেল। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। আস্তে এই গুরু ভক্তি আমি একটুখানি বলি তারপর লীলায় প্রবেশ করব। সাধক তুকারাম বলে একজন বড় সাধক ছিলেন, ওনার শিষ্যের নাম গনু। তো গনু যখন গুরুদেবের কাছে গেল, তুকারাম বলল, গনু তুই আমার জন্য কি করবি? না গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব যা বলে গনু তাই করে। একদিন গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, কতগুলো মেয়ে কাপড় কাচ্ছে আর তাদের ছেলেরা এই পিঠে খেলা করছে। গুরুদেব গনুকে ডেকেছে, গনু এদিকে আয় তো। বলুন গুরুজি, এখানে গর্ত খোঁড়েছে, এবার কি করব গুরুদেব? বলে যে তিনটে বাচ্চা খেলা করছেন, ওদেরকে ধরে নিয়ে আয়। এনেছে, এবার কি করব গুরুদেব? নাই গর্তে ফেলেছে, এবার কি করব গুরুদেব? বলে দে মাটি চাপা দে, ওর ওপরে বসে ভজনা কর। মায়েরা উঠে তাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছে না, জলে ডুবুরি লেবেছে, সবাই কাঁদছে, গ্রামে যা হয়।
সেই সময় সাধক তুকারাম বলছে, কি হয়েছে, তো চেল্লামিল্লি করছো কেন? সবাই তখন বলছে, বাবা আপনি তো যোগী মানুষ, একটু ধ্যানে দেখুন না, আমাদের 3টে ছেলেকে পাচ্ছি না। গুরুদেব তখন গণনা করে বলছে, ওই যে ছেলেটা ধ্যান করছে না, ভজন করছে না, ওকে নড়িয়ে মাটি খুঁড়ে দেখো 3টে মৃত বাচ্চা। গনুকে সরিয়ে মাটি খুঁড়ে দেখে কিনা 3টে মৃত বাচ্চা। গনুকে তখন গ্রামের লোকেরা গাছের গায়ে বেঁধে এমন মারতে লাগলো, গনু রক্তাক্ত হয়ে নিচে পড়ে গেছে। তবু বলে না যে গুরুদেব আমাকে বলেছে এই কাজটা করতে। এমন সময় গুরুদেব এসে ওই যে 3টে মৃত বাচ্চার গায়ে হাত বুলিয়েছে। ও ওটা মা এসেছে, সাধক মানুষ তো, যেই হাত বুলিয়েছে 3টে বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে। মায়েরা তাদের সন্তানকে নিয়ে চলে গিয়েছে। গনু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গুরুদেব গনুর কাছে গিয়েছে, গনু কেসা লাগা? গুরুদেব তখন গনু তখন হাত জোর করে বলছে, গুরুদেব গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরুদেব আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে জড়িয়ে ধরেছে, গনু আমি তোকে পরীক্ষা করছিলাম, গনু তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। আবার একদিন গুরুদেব বসে আছে, গনুকে ডাক দিয়েছে, গনু এদিকে আয় তো। বলুন গুরুজি। এই আমার ছেলেটাকে জলে ফেলে দে তো। গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিয়েছে। অন্য গুরু ভাইরা গিয়ে গুরুদেবের ছেলেটাকে তুলেন, চাই তুই গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি কেন? বলে গুরুদেব বললো যে। বলে গুরুদেব যা বলবে তুই তাই করবি? আবার একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু আর একটা কাজ করতে পারবি? বলুন গুরুজি। না আমার খড়ের চালে আগুন ধরিয়ে দিত। গুরুদেবের খড়ের চাল আগুন ধরিয়ে দিয়েছে। অন্য গুরু ভাইরা গনুকে এত মারতে লাগলো, আয় তুই কোনোদিন আর গুরু গৃহে আসবি না। গুরুদেবের একটা ঘর ছিল তাকেও তুই পুড়িয়ে দিলি, আর কোনোদিনও গুরু গৃহে আসবি না। গনু আর গুরু গৃহে আসে না। এবার গুরুদেব দেহ রাখবে। প্রধান শিষ্য এসে দাঁড়িয়েছে, তাকে গলার মালাটা খুলে দিয়ে দিয়েছে। আর একটা শিষ্য এসেছে, তাকে জপের মালাটা দিয়েছে। আর একটা শিষ্য এসেছে, তাকে গায়ে শালটা দিয়ে দিয়েছে। গুরুদেবের ব্যবহার করা জিনিস সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। শেষে এসে দাঁড়িয়েছে গনু। গুরুদেব বললো, চাকর তুই তো পরে এলি, আমি যে সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, তোকে এখন কি দিই আমি? গনু বলল, গুরুদেব আমি কিচ্ছু চাই না, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি কিচ্ছু চাই না গুরুদেব, আমি কিচ্ছু চাই না। তুকারাম তখন বলছে, গনু আমি সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, একটা জিনিস এখনো কাউকে দিইনি, কি জানিস? আশীর্বাদ। তোর গুরু ভক্তিতে এত বিশ্বাস, এত ভালোবাসা তোর গুরুর প্রতি, আয় আমি তোকে আশীর্বাদ করলাম, তুই পরজন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হবি, তোর নাম হবে শান্তিপুনি মুনি। তাই প্রকৃত গুরুদেবের যদি আশীর্বাদ পাওয়া যায় না বাবা, গুরুদেবের যদি কৃপা পাওয়া যায়, ভগবানের কাছে তোমাকে যেতে হবে না, ভগবান নিজে তোমার কাছে ছুটে আসবে। যদি গুরুচরণ কেউ একবার হৃদয়ে ধরতে পারে, দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আমার জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ তো গোবিন্দের ওই
সখাগণে নিয়ে খেলা করা বা ধেনুবৎস চড়ানো এটা তো উদ্দেশ্য নয়। আজকের উদ্দেশ্য কি? রাধারানীকে দেখা দেওয়া, তার সঙ্গে মিলন করা, এটাই গোবিন্দের ইচ্ছা। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরেছে গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে। তাই দাদা বলরামকে সুবল সখার সঙ্গে খেলতে পাঠিয়ে ভুলিয়ে ভালিয়ে জল খাওয়ার ছলনায় যমুনার তীরে এসে দাঁড়ালেন। যেই দাঁড়িয়েছে, তুলসী গোবিন্দের দেওয়া, এই রাধারানীর দেওয়া ওই পান গোবিন্দের মুখে দিলেন, ওই রাধারানীর দেওয়া কর্পূর সারা অঙ্গে মাখিয়ে দিলেন এবং তার দেওয়া ফুলমালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। দিয়ে বললেন, গোবিন্দ, রাধারানী তোমার জন্য পাগল হয়ে আছে, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। তুমি বলো, তুমি কি আমাদের রাধারানীকে দেখা দেবে? জটিলা ভবনে গিয়ে তুমি দেখা দিয়ে আসবে, না আমরা রাধারানীকে নিয়ে আসবো তোমার সঙ্গে দেখা করতে? গোবিন্দ বলল, দেখো তুলসী, আমার তো সময় নাই, আমি যেতে পারবো না। তবে তুমি রাধারানীকে নিয়ে ওই যমুনার তীরে যে সূর্য ঘাট আছে ওখানে রাধারানীকে নিয়ে এসো, কেমন? ওখানেই আমি রাধারানীকে দেখা দেব, তার সঙ্গে মিলন করব আমি, কেমন? এই বলে প্রাণ গোবিন্দ হেন কথা দিয়ে চলে গেল। আর তুলসী গোবিন্দের সংবাদ নিয়ে এসে দাঁড়ালেন কোথায়? রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে বলল, রাধে, আই রাধে, শোন, তুই কাঁদছিলি না তোর গোবিন্দের জন্য? তোর গোবিন্দর দেখা পেয়েছি আমি। তবে শোন, সে বলেছে তোর কাছে আসতে পারবে না, তবে তোকে যেতে হবে ওই যমুনার তীরে সূর্য ঘাটে, ওখানে গোবিন্দ অপেক্ষা করবে। যেই কথাটা বলেছেন রাধারানী হলেন আমার চিন্তিত। কেন? এই ভর দুপুর বেলায় ঘরের কুলের কুলবধূ কিভাবে যাব আমি? অন্যান্য দিন নয়, সকালে নয় বিকালে জল আনা ছলনায় গিয়ে গোবিন্দকে দেখে আসি, কিন্তু এই দুপুর বেলা আমি যাব কি করে? দুপুর বেলা আমি যাব কি করে? সমস্ত সখীরা বসে বসে ভাবছেন কি করা যায়, কি করা যায়, কি করা। এমন সময় রাধারানী বললেন, ও সখী, পেয়েছি পেয়েছি পেয়েছি, আমি পেয়েছি। কি পেয়েছিস? না, পেয়েছি যাওয়ার উপায়। সখীরা বলছে, কি করে পেয়েছিস, কি করে যাবি? তখন রাধারানী বলছে, শোন সখী, যেহেতু এখন দুপুরবেলা মধ্যাহ্নকাল, আর এই সময় কেবল সূর্য পূজা করা যায়, সূর্য পূজা ছাড়া অন্য দেবতার পূজা করা যায় না, কেবল সূর্য পূজা করতে হয়। আর আমার গোবিন্দ সূর্য ঘাটে যেতে বলেছে, আর এখন মধ্যাহ্নকাল, আর আমাদের বংশের দেবতা তো ওই সূর্য দেবতা, এই জন্য আমাদের বাবা কাকাদের নামের শেষে সূর্যের নাম রয়েছে, যেমন চন্দ্র ভানু, বৃষ ভানু, সুভানু। অতএব আমি সূর্য পূজার ছলনায় আমি যাব দেখতে কোথায়? আমার গোবিন্দের কাছে। তবে আমি জানি সহজে আমার শাশুড়ি ননদি আমায় যেতে দেবে না, তবে অবশ্যই যেতে দেবে, অনেক অনুনয় বিনয় করার পরে আমাকে যেতে দেবে। এই বলে জটিলা কুটিলা যখন ঘুমিয়ে আছে, এই জটিলা কুটিলা সারা রাত তো ঘুমাতে পারে না, বৌমার পেছনে চৌকি দিতে হয়, সেই কারণে ঘুমাতে পারে না। আর সকালবেলা দিনের বেলা যখন একটু সময় পায়, মায়ে ঝিয়ে দুজনা মিলে ঘুমিয়ে নেয়। তাই যেই না জটিলা কুটিলা ঘুমিয়ে আছে, সেই সময় রাধারানী ঘরের দরজার চৌকাঠে বসে কান্না শুরু করেছে। আয় আয়, ও মা গো, আমার কি হলো গো? ও মা গো, আমার কি হলো গো? আরো জোরে কাঁদ, আরো জোরে কাঁদ, আরো জোরে কাঁদ। ও মা গো, আর কি হলো? যেই কাঁদছে তখন জটিলা কুটিলার ঘুম ভেঙে গেছে। কি হলো? জটিলা ছুটতে ছুটতে আসছে। যেই না আসছে, জটিলাকে দেখে সখীরা বলছে, আয় তোর শাশুড়ি বের হয়েছে। আরো জোরে জোরে কাঁদ। ও মা গো, আরো জোরে কাঁদ। আমি কি দুঃস্বপ্ন দেখেছি ভোরের সময় গো? মা গো, আসতে যেই জটিলা আসছে
রাধারানী কাঁদছে, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়ি কান্দে বিনোদিনী। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। আর সুযোগ পাইয়া আঁচল লইয়া, সুযোগ পাইয়া আঁচল মোছায় চোখের পানে। সুযোগ পাইয়া হইয়া পানি। সুযোগ পাইয়া আঁচল লইয়া মোছায় চোখের পানে। সুযোগ পাইয়া আঁচল লইয়া মুছায় চোখের পানি। এসেছে। ও বৌমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাধা এই জটিলা রাধারানীকে কোলে তুলে নিয়েছে। বৌমা কি হয়েছে তোমার? রাধারানী ভাবছে অন্যদিন যখন আমি গোবিন্দের জন্য কাঁদি সেই সময় এরা আমাকে দেখে ব্যঙ্গ করে, আর আজ আমি মিথ্যা মিথ্যা কাঁদছি তাই শাশুড়ি মামাকে কোলে নিয়েছে। রাধারানী মনে মনে ভাবছে আমি রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, রোজ রোজ কাঁদবো, আমি রোজ রোজ কাঁদবো। শাশুড়ির কোলে উঠে রোজ রোজ কাঁদবো, ওই শাশুড়ির কোলে উঠে রোজ রোজ কাঁদবো। কত না সোহাগ পাবো রোজ রোজ কাঁদবো। ওই কত না সোহাগ পাবো রোজ রোজ কাঁদবো। জটিলা ভয় পেয়ে গেছে। কেন? আর বাড়িতে নেই, এসে যদি দেখে তার বউ কাঁদছে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই জটিলা রাধারানীকে কোলে নিয়ে বলছে, ও রাধে, ও বৌমা তোমার কি হলো? লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা? লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা? লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা? আর লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা? শুনে ধ্বনি কই তখনই কেমন জানাই মা? আর শুনে ধ্বনি কই তখনই কেমন জানাই মা? ও বৌমা, তোমার কি হয়েছে বলো? আমার মেয়ে কুটিলা কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ? এ বৌমা কথা বলেন না কেন? আমার মেয়ে কুটিলা কিছু বলেনি? তাহলে পাড়ার লোকে কেউ কিছু বলেছে? ও বৌমা, ও একটু মুখটা তোলো। ও মা গো, সেই স্বপ্নের কথা বলা যাবে না গো মা, সাংঘাতিক স্বপ্ন দেখেছি সেদিন রাত্রে। হ্যাঁ, স্বপ্ন দেখেছো? হ্যাঁ। রাধারানী বলছে মা সে কথা কি করে বলবো গো মা, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। গভীর রাতে সেজে সুজে স্বপ্ন দেখি আমি। রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। গভীর রাতে সেজে সুজে স্বপ্ন দেখি আমি। মোর পতির কি দুর্গতি শোনো মা গো তুমি। মোর পতির কি দুর্গতি অজানি মতি। যেই না বলেছে মা আমার স্বামীর কি দুর্গতি, যেই বলেছে রাধারানী যত কাঁদছে জটিলা রাধার কণ্ঠ ঝরিয়ে ধরে কাঁদছে। সেই সময় কুটিলার তো অন্তর জ্বলে যাচ্ছে, তবুও চেপে চেপে শান্ত হয়ে বাইরে ব্যস্ত ভাব দেখিয়ে বলছে তারপরে বউ, তারপরে কি হয়েছে? তারপরে রাধারানী বলছে জানো কুটিলা, আমি যখন শুয়েছিলাম দেখলাম একজন চোর আমাদের গোয়াল ঘরে ঢুকে তোমার দাদাকে কি মারাটা না মারলো। তারপরে আমি গোবাক্ষ অর্থাৎ জানালা দিয়ে দেখি ওই ঘর থেকে একটা লাল আলো বেরিয়ে এসেছে, 7টা তার ঘোড়া আর একটা চাকা, আর সেই রথ যে চালাচ্ছে একজন অদ্ভুত রকমের প্রাণী। কেমন জানো? তার মুখটা হচ্ছে পাখির মতো আর দেহটা হচ্ছে মানুষের মতো। ইনি কে? সূর্যদেব। সেই সূর্যদেব নিজে এসে আমাকে বলে গিয়েছে যে আমি যখন থেকে আপনাদের বাড়ি এসেছি আমি তো সূর্যের পূজা করিনি, তাই সূর্যদেব নিজে বলে গিয়েছে যদি আমি তার পূজা না করি তবে আমাদের বাড়িতে আমার স্বামীর, আমার শাশুড়ি, ননদি সবার শুধু অমঙ্গল লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। রাধে রাধে। মাগো সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। 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 শোনো মাগো কহি তব আপদ এড়াবে। আর শোনো মাগো কহি
তব আপদ এড়াবে। অনুমতি দাও জননী, এই অনুমতি দাও জননী, অনুমতি দাও জননী, অনুমতি দাও জননী, সূর্য পূজায় যাব আমি, অনুমতি দাও জননী। সূর্য পূজায় যাব আমি, অনুমতি দাও জানি। তখন জটিলা বলছে হ্যাঁ হ্যাঁ বৌমা যাও, আমার ছেলের যাতে মঙ্গল হয় সেই কারণে তুমি যাও, গিয়ে সূর্য পূজা করে এসো। রাধারানী বলছে মা সূর্য পূজা তো করব, কিন্তু আমাদের এই বৃন্দাবনে সূর্য পূজা করতে গেলে তার একটাই জায়গা আছে। কোথায় না ওই বৃন্দাবনে যমুনার তীরে ওই যে সূর্য ঘাট আছে না, ওখানেই একমাত্র আছে যে সূর্যের পূজা করা যাবে। এতক্ষণে কুটিলার বুঝতে দেরি হলো না, তাই বলি কি না কুলোনাশা বউয়ের হঠাৎ আবার এত সংসার চিন্তায় উতলা হয়েছে। বাবা তুমি মারে ভোলাতে পারো, তবে আমার নাম কুটিলা, আমি দিনকে রাত করতে পারি, আবার রাতকে দিন করতে পারি। তাই কুটিলা বলছে মা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে বউ, এতে আমাদের অনুমতির কি প্রয়োজন আছে, তবে আমি ওই বউয়ের সঙ্গে যাব। কারণ এর আগেও একবার তোমার বৌমা অমাবস্যার তিথিতে কালী পূজা করতে গিয়ে কালা পূজা করছিল। আমি দাদাকে নিয়ে গেলাম, সেদিন দাদা যে কি ভূতে ধরলো, আমি দেখছি জ্যান্ত কালা দাঁড়িয়ে আছে, আর দাদা দেখছে জ্যান্ত কালী দাঁড়িয়ে আছে। তবে আমি যাব বউয়ের সঙ্গে সূর্য পূজায়। কেন? তোমার সনে যাব বনে, কেমন পুজো তুমি, তোমার সনে যাব আমি, কেমন বুঝিব তুমি। তোমার সনে যাব বনে, কেমন পুজো তুমি, তোমার সনে যাব আমি, কেমন বুঝিব তুমি। মনোহরা কহে তারা সঙ্গে যাব আমি, আরে মনোহরা কহে তোরা, কেমন বুঝিব আমি। মনোহরা কহে তারা সঙ্গে যাব আমি, আরে মনোহরা কহে তোরা, বনে যাব আমি। আমিও যাব। যেই বলেছে কুটিলা আমি যাব, রাধারানী বলল তাহলে যাও, গিয়ে তুমি নতুন বস্ত্র পরে এসো, স্নান করে এসো। কিরে তুলসী, আই তুলসী, কিরে আমার গোবিন্দকে বলে এসেছিস তো? তুলসী বলছে হ্যাঁ রে বাবা হ্যাঁ, তোর গোবিন্দকে ভালো করে বুঝিয়ে বাজিয়ে বলে এসেছি, বুঝিয়ে সুঝিয়ে বলে এসেছি যে রাধারানী আসবে, তুমি যমুনার তীরে অপেক্ষা করো সূর্য মন্দিরে, ভালো করে বুঝিয়ে এসেছি। কেমন? তাহলে রাধারানী বলল চল সখী, এবার পূজার দ্রব্য আয়োজন করতে হবে, সব কিছু আয়োজন করতে হবে। তাই রাধারানী সাজাচ্ছে কেমন ভাবে, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। সুন্দর করে সাজিয়েছে। চিনি ফেনি কলা, যখন কলা নেবে তখন এক ছোড়া কলায় যেন 16টা কলা থাকে, তার কম হলেও চলবে, তবে চেষ্টা করবেন সব সময় 16টা কলা নেওয়ার। চিনি ফেনি কলা মাখন রসালা, রসালা মানে কি রসগোল্লা, চিনি ফেনি কলা মাখন রসালা, রেউড়ি কদম্ব তিলা, রেউড়ি মানে কি লাড্ডু, কদম্ব মানে কদমা, রেউড়ি কদম্ব তিলা, তিলা মানে তিলকুট, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, এই পর্যন্ত বর্ণনা করা আছে। তাই রাধারানী সুন্দর করে সাজিয়েছেন, সাজিয়ে এবার সখীরা সবাই মিলে প্রবেশ করেছে শয্যার ঘরে। শয্যার ঘরে প্রবেশ করে সুন্দর করে রাধারানীকে সখীরা সাজাচ্ছে কেমন ভাবে, ওগো রঙ্গিনী সঙ্গিনী রূপ তো রঙ্গিনী, আর সঙ্গিনী রঙ্গিনী রূপ তো রঙ্গিনী, রঙ্গিনী সঙ্গিনী রূপ তো রঙ্গিনী, আর সঙ্গিনী রঙ্গিনী রূপ
বসিয়া মন্দির আর বসিয়া মন্দির মাঝে মদন মোহনে মোহিতে যতনে আর মদন মোহনে সহিতে যতনে রায় করিলা সাজ আহামরি গায়ক করিলা সাজ আহামরি। সুন্দর করে রাধা রানীকে সাজিয়েছে, সাজিয়ে সমস্ত সখীগণ সবাই মিলে চলেছেন কোথায়? কৃষ্ণ দর্শনে চলেছে। যারা যারা সূর্য পূজা দেবেন সবাই চলে আসুন আগে। যারা যারা পূজা দেবেন এক এক করে চলে আসুন। কোথায় লাগাবে? আস্তে জানি তাই চলে আসুন। সবাই মিলে সখীরা মিলে চলেছেন কেমন ভাবে? আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, সর্বকান্তা শশী মুখী রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলে পিছে রাধা রানী, চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই ললিতা পিছে রাধা রানী, চলো রে চলো রাধা বিনোদিনী, আরে আগে আগে যাই কুটিলে পিছে রাধা রানী, চলু রে চলু রাধা বিনোদিনী। ফলমূল লইয়া সবে চলে যতে কুসুমিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, আর ফলমূল লইয়া চলে যতে কুসুমিনী, চলু রে চলো রাধা বিনোদিনী, আর কৃষ্ণ দর্শনে চলে যতে কুসুমিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, কোটিলা সবার আগে পিছে রাধা রানী, চলো রে সবার আগে পিছে রাধা রানী, কোটিলাই সবার আগে পিছে রাধা রানী, চলো রে চলো রাধা বিনোদিনী, আর কুটিলা সবার আগে পিছে রাধা রানী, চলু রে চলু রাধা বিনোদিনী। কোটিলা সবার আগে পিছে রাধা রানী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। সূর্য পূজা করে চলে যতে কুসুমিনী, চলু রে চলো রাধা বিনোদিনী, সখী খানা আগে চলে পিছে রাধা রানী, রে চলো রাধা বিনোদিনী, আর কুটিলা সবার আগে পিছে রাধা রানী, চলু রে চলু রাধা বিনোদিনী। আগে
বলেছে, চলুন সবাই একটু রাধা নাম গাইতে গাইতে জয় জয় রাধা রমন হরি বল, 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 হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, রাধে বল রাধে বল রে, রাধে বল রাধে বল রাধে বল রে, জয় জয় রাধা রা, জয় জয় রাধা রা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রাম, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, জয়, জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, জয় জয় গোবিন্দ জয়, জয় জয় গোপাল জয়, জয় জয় রাধা রা, জয় জয় রাধা রা, জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই বসো। নিতাই গৌর হরি বল। সবাই বসে পড়ুন। জয় নিতাই। জয় রাধেশ্যাম। আস্তে আস্তে এবার সখীরা সবাই মিলে যাচ্ছে। হ্যালো হ্যালো কুলবেরিয়া গ্রামে অনুষ্ঠান সূচি হিন্দু বর্গ মন্দিরের আন্দুলবেরিয়া দক্ষিণ পাড়ার এক ব্যক্তি, পিতা বাসুদেব ঘোষ, মাতা শোভারানী ঘোষ, ছেলে রাজেন ঘোষ, এই অত্র মন্দিরে 1505 টাকা দান করিলেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গৌর। জয় জয় রাধে। রাধেশ্যাম। এইবার কুটিলা যাচ্ছে তো, যেতে 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 কুটিলা চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে যাচ্ছে তো, কিন্তু তার যেন বৃন্দাবন একটু নতুন নতুন লাগছে। আচ্ছা, এর আগে কি কুটিলা কখনো বৃন্দাবনে আসেনি? এসেছিল, কিন্তু আজ তার নতুন নতুন লাগছে। কেন না অন্যান্য দিন আসে রাধা রানীকে লক্ষ্য রাখতো, এই কেষ্টার সঙ্গে যেন না দেখা করতে আসে, লক্ষ্য করতে করতে আসে রাধা রানীর দিকে, তাই ভালো করে বৃন্দাবন দেখা হয় না। আর একটা কারণে কুটিলা নতুন লাগছে, যেহেতু রাধা রানীর সঙ্গে দেখতে এসেছে না, সেহেতু সেই কারণে একটু নতুন লাগছে। তাই কুটিলা যাচ্ছে, রাধা রানীকে বলছে, কুটিলা চলো এ পথে চারি পানে চা, চলো এই পথে চারি পানে চাই, কুটিলা চলো এ পথে চারি পানে চা, চলো এই পথে চারি পানে চাই, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা, আর বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়, এহেন সুন্দর বন কে বানি রমিল, এহেন সুন্দর বন কে বানি রমিল, কোথায় বসতি তার জানো যদি বলো, কোথায় বসতি তার জানো যদি বলো, কোথায় বসতি তার জানো যদি বলো, আর কোথায় বসতি তার জানো যদি বলো। কুটিলা রাধা রানীকে বলছে, হ্যাঁ বউ, এই বৃন্দাবনটা কে তৈরি করেছে? যে বৃন্দাবনটা তৈরি করেছে, বৃন্দাবনটা যদি এত সুন্দর হয়, তবে যে তৈরি করছে সে না জানি কত সুন্দর। ও বউ, কেমন মূরতি তার, চরিত্র কেমন, কেমন মূরতি তার, চরিত্র কেমন, মূরতি তার, চরিত্র কেমন, কেমন মূরতি তার, চরিত্র কেমন, শুনিতে বাসনা মন করহ বর্ণ, আর শুনিতে বাসনা মোর করো হয়ে বর্ণ, শুনিতে বাসনা মন করহ বর্ণ, আর শুনিতে বাসনা মোর করো হে বর্ণ।
কুটিলা বলছে ও সে দেখতে কেমন একটুখানি বলবে। রাধারানী ভাবছিল মনে মনে যদি কুটিলা যায় তাহলে তো গোবিন্দকে দেখতে পাবে না, এটাই মনে মনে ভাবছিল। কিন্তু এটা মনে মনে ভাবছিল, এইবার মনে মনে ভাবলো আস্তে, এইবার মনে মনে ভাবছে কুটিলাকে তাড়ানোর উপায় পেয়ে গেছে। কেমন? তখন রাধারানী বলছে ও ননদি, তুমি জানতে চাও তো কে এই বৃন্দাবনটা সৃষ্টি করেছে? আমার দিকে তাকাও, তুমি জানতে চাও তো? শোনো, সে দেখতে কেমন জানো? রাধারানী বলছে আমি গোবিন্দের কথাই বলবো, তবে এমন ভাবে বলবো কুটিলা যেন ভয় পেয়ে পালিয়ে যায়। তাই রাধারানী বলছে শোনো কুটিলা, সে দেখতে কেমন জানো? অপরূপ রূপতার ভুবন মোহ, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। গোবিন্দের কথাই কিন্তু বলছে, অপরূপ রূপতার ভুবন মোহন, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। গোবিন্দের রূপে তো ত্রিভুবন আকর্ষণ করে, এমন ভাবে বলছে কুটিলা ভয় পেয়ে যাচ্ছে। অপরূপ রূপতার ভুবন মোহন, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। ও বৌদি, সে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বলে হ্যাঁ, যেই না আসে গোবিন্দের কথা বলেছে কুটিলা ভয় পেয়ে গিয়েছে। বলছে বউ আমি আর যাব না, আমি আর যাব না, এবার আমি বাড়ি চলে যাব, এবার আমি বাড়ি চলে যাব। ধরিয়া রাধার পানে কুটিলা কইছে ধনী, ধরিয়া কুটিলা কইছে ধনী, ধরিয়া রাধার পানে কুটিলা কইছে ধনী, ধরিয়া রাধার পানে কুটিলা কইছে ধনী। ওই না যাব আর সাথে আহারে, ওই আর যাব না সাথে আহারে। পদ্মগন্ধ নাসিকায় আসি যেন প্রবেশায়, পদ্মগন্ধ নাসিকায় আসি যেন প্রবেশায়, পদ্মগন্ধ নাসিকায় আসি যেন প্রবেশায়, পদ্মগন্ধ নাসিকায় আসি যেন প্রবেশায়। পদ ঘটিল বন পথে আহারে, পদ ঘটিল বন পথে আহারে। আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না, আর আমি যাব না, পরে যেন আনাগোনায় আর আমি যাব না। যেন পরে আনাগোনায় আর আমি যাব না। ও বৌদি, আমি আর যাব না, এবার আমি বাড়ি ফিরে যাব। রাধারানী বলছি কুটিলা ননদে তুমি যদি বাড়ি ফিরে যাও তবে আমাকে সূর্য পূজা দেখাবে কে, শেখাবে কে? বলে তোমাদের বাপের বাড়ি যেমন ভাবে করে সেই নিয়মেই তুমি করো, আমি বাড়ি চলে যাচ্ছি। রাধারানী তখন বলছে জানো ননদি, তুমি তো পরে আছো সাদা শাড়ি, আর যারা সাদা শাড়ি পরে সে তাদেরকে আরো বেশি করে আকর্ষণ করে। আর আমরা তো পরে আছি লাল শাড়ি, এই লাল শাড়ির সঙ্গে তুমি ছিলে বলে এতক্ষণ সে তোমাকে পূর্ণভাবে আকর্ষণ করতে পারছিল না। তুমি যখন একা একা যাবে তোমাকে বেশি করে আকর্ষণ করবে, বেশি করে ধরবে। কুটিলা বলছো ও তাহলে কি করবো? রাধারানী বলছে তাহলে একটা ভূত তাড়ানো মন্ত্র শিখিয়ে দিই। ভূত তাড়ানো মন্ত্র কুটিলা বলছে বলো। তখন রাধারানী কুটিলাকে বলছে ও ননদি বলো, বলো কৃষ্ণ। ওই নাম বলে হ্যাঁ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, রাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, আরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যাও এই কৃষ্ণ নাম করতে করতে চলে যাও, দেখবে তোমার ওই ভূত আর ধরবে না। এবার কুটিলা কৃষ্ণ নাম করতে করতে চলে গেল। যেই না ননদি চলে গেল অমনি রাধারানীর সখীদের সঙ্গে করে এসে দাঁড়ালেন সূর্য ঘাটে। রাধারানী বনদেবীকে বললেন হে বনদেবী, সূর্য পূজা তো সেই করতে পারে যিনি একজন ব্রাহ্মণ, তা আমাদের একজন ব্রাহ্মণকে জোগাড় করে দাও। বনদেবী বললেন আচ্ছা দাঁড়াও। বনদেবী ছুটে গেলেন বটুর কাছে, বটুর কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন বটু শোনো, রাধারানী ওই যমুনার তীরে সূর্য মন্দিরে সূর্য পূজা করবে, চলে যাও, গিয়ে আমার রাধারানীকে সূর্য পূজা করাবে।
তখন যেই বটু যাবে এমন সময় গোবিন্দ বটুকে ধরেছে, বটু তুই একা যাবি, আমাকে নিয়ে যাবি না? আমিও যাব। বটু বলছে কানাই, পূজার ঘরে তো যে ব্রাহ্মণ যে যজমান আর সেই তো প্রবেশ করতে পারে, আর তুই তো ব্রাহ্মণ না যজমান না, তুই যাবি কি করে? কৃষ্ণ বলল বটু এক কাজ কর, আমাকে একটু ব্রাহ্মণ সাজিয়ে দে। এবার রাধারানী এদিকে বসে আছে আর ওদিকে গোবিন্দকে সুন্দর করে ব্রাহ্মণের বেশ করে সাজিয়ে। তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, দেখি মনের সুখে এলাই মাথার কেশ। আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, আর রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। গলে পাটা ভালে ফোটা কোষাকষি করে, আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকষি করে। আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা কোথা কটিয়াটি পরে, আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোথা কটিয়াটি পরে। আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে। গলে পাটা ভালে ফোটা কোষাকষি করে, আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে, গলে ফোটা ভালে ফোটা কোষাকষি করে। আর গলে ফোটা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা কোছা কটিয়াটি পরে, আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোছা কটিয়াটি পরে। আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোছা কটিয়াটি পরে। আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ, আর রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। আর রসিক নাগরের রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ। গলি পাটা ভালে ফোটা কোষাকষি করে, আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে, গলি পাটা ভালে ফোটা কোষাকষি করে। আর গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা কোথা কটিয়াটি পরে, আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোথা কটিয়াটি পরে। আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে। লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, আর লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। আর লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। পূজার সহ্য দেখি নিজের মন সনসন করে, আর পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে, পূজার সহ্য দেখি নিজ মন সনসন করে। আর পূজার সহ্য দেখি দিজ মন সনসন করে। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, আরে দেখি মনের সুখে এলায় মাতার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। আর তারে দেখি মনের সুখে এলায় মাতার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। আর তারে দেখি মনের সুখে এলায় মাতার কেশ।
রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ আরে রসিক নাগর রসের সাগর ব্রাহ্মণ বেশ রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ লিপটা ভালি ফোটা কষা কষি করে ভালে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলি পাটা ভালি ফোটা কষা কষি করে আর গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে ছোট কাঁচা মোটা গোছা ফটিয়া টিপরে ছোট কাঁচা মোটা কাঁচা খুঁটিয়াটি পড়ে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি দেবের ঘরে লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে উঠে দেবো দেখি দিদর মন শন শন করে আরে পূজার সহ্য দেখি দিজ মন শন শন করে পূজার সহ্য দেখি দিদর মন শন শন করে পূজার সহ্য দেখি দিজ মন শন শন করে পূজার সহ্য দেখি দিদর মন শন শন করে এইবার গোবিন্দ সুন্দর করে ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছেন রাধা রানীর কাছে। যেই না দাঁড়িয়েছে বটু সামনে দাঁড়িয়ে আছে আর আমার গোবিন্দ পেছনে দাঁড়িয়ে আছে। আজ উথরি মাথার চূড়া শিকি বাঁধি দিল তোরি মাথার চূড়া শিখি বান্ধি দিল আজ উথরি মাথার চূড়া শিকি বাঁধি দিল আর উথরি মাথার চূড়া শিখি বান্ধি দিল বলে তেরো ধাকের মালা নামা বলি দিল আর গলে রুদ্রাক্ষের মালা নামা বলে দিল আজ উথরি মাথার চূড়া শিকি বাঁধি দিল তোরি মাথার চূড়া শিখি বান্ধি দিল বলা তেরো ধাকের মালা নামা বলি দিল আর গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলে দিল গোবিন্দ এসে দাঁড়িয়েছেন। যেই না এসে দাঁড়িয়েছেন এমন সময় এদিকে বটু দাঁড়িয়ে আছে বলে তো গোবিন্দ রাধা রানী গোবিন্দকে ভালো করে দর্শন করতে পারছে না। বটু আছে বলে রাধা রানীকে গোবিন্দকে দর্শন করতে পারছে না। এইবার বটু তো সব সময় খেতে চাই, ওর কাজ হচ্ছে সব সময় খাওয়া, ব্রাহ্মণ। তা রাধা রানী জানে যে বটু থাকলে আমি গোবিন্দের সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারবো না, তাই রাধা রানী আগে থেকে জানতেন বলে বাড়ি থেকে একটা মোদক বানিয়ে এনেছিল। মোদক জানেন? মোদক তার বাইরে থাকবে ছানার প্রলেপ, কিন্তু ভেতরে থাকবে সিদ্ধি বাটা, তাই তো? তোমরা খেয়েছো কোনোদিনও? খেয়েছো? খেয়েছো? মদ গাঁজা না খাও, ওটা তো খেয়েছো? মানে আমি খাইনি, তবে জানি আমি ওই মোদক খেলে ওটা খাওয়ার পরে ভীষণ হাসি পাবে, আর হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাব। তোমরা কেউ মোদক এনেছো? মোদক এনেছো কে? তাহলে একটা নাড়ু দাও মানে। অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী গড়ে দিল মধ্যে অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে। আর অস্থির জানি বিনোদিনী মোদক দিল গালে, মোদক খেয়ে বটু তখন চোখ ঢুলঢুল করে, তো তখন মন ছন ছন করে মোদক খেয়ে বটুর তখন চোখ ঢুলঢুল করে। মদকে বটুর তখন চোখ ঢোল ঢোল করে। ও রাধে, এ তুই আমার কি খাওয়ালি? তুই কি খাওয়ালি? ও মাথা কেমন ঘুরছে, আমার মাথা ঘুরছে। এই বলে বটু হাসতে হাসতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেই পড়ে গিয়েছে সখা প্রেমের পর্দা নড়ে গিয়েছে,
গোবিন্দকে রাধারানী দেখতে পেয়েছে। আর যেই দেখতে পেয়েছে, রাধারানী গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে যত মনের দুঃখের আক্ষেপের কথা সব খুলে বলছে। কি রাধারানী কেঁদে কেঁদে গোবিন্দকে বলছে, গোবিন্দ বধূ বধূ কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, আবার জীবনে কারণে জনমে জনমে, আমার জীবনে মরণে জনমে জনমে প্রভু রে প্রাণবধূ আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। যেই না রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে যত মনের ক্ষেপ দুঃখ আছে যা আছে সব যেন উদার করে তুলে দিচ্ছে, কাঁদছে। এবার বৃন্দাবনে তো দুষ্টু লোকের অভাব নেই। যেই না রাধারানীর সঙ্গে কথা বলছে, এমন সময় নষ্ট লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, দুষ্ট কথা কইল বুড়ির কানে, নষ্ট লোকে দুষ্টু কথা কইল বুড়ির কানে, আর নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, আর রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি পূজার স্থানে, আর দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি চলিল পূজার স্থানে। যেই কথা এমন সময় জটিলা কুটিলা শুনতে পেয়েছে যে বৌমা কালা সূর্য পূজা নয়, ভানু পূজা নয়, কানু পূজা করতে গিয়েছে। যেই শুনেছে জটিলা কুটিলা অমনি ছুটতে ছুটতে আসছে। যেই না আসছে, রাধারানী খবর বুঝতে পেরেছে। বুঝতে পেরে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি কি করবো এখন, আমার শাশুড় ননদি যে আসছে, কি করব? গোবিন্দ তখন বলল, রাধে তুমি চিন্তা করো না, তোমরা যত ফুল নিয়ে এসেছো সব ফুল আমার উপরে ফেলে দাও। এখন 64 মঞ্জুরির সখী 3 বার করে তারা পূজা করবে, অনেক ফুল সব গোবিন্দের মাথার উপর ফেলে। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝি কথা কয়, যেমন তখন তেমন বুঝি না রে পাই, যখন যেমন তখন তেমন বুঝি কথা আর কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এইবার রাধারানী গোবিন্দের মাথায় ফুল তুলে দিল, ফুল ফেলে দিলেন। এবার রাধারানী বসলেন সূর্য পূজায়।
মায়েরা সবাই উলুধ্বনি করবেন, মায়েরা সবাই উলুধ্বনি করবেন।
जय निताई, जय राधे, हरे कृष्ण, जय राधे, जय राधे श्याम, जय राधे 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 श्याम। जय राधा माधव। जय निताई। सबाई एकटू हाथे करे गंगार जल नेन, जानारा जानारा अंजलि देवे। जय राधे, हरे कृष्ण, जय राधा माधव। सबाई हाथ धुए बोलुन गंगा जल निয়েছেন? সবাই বলুন নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। হাত ধুয়ে ফেলুন। জয় নিতাই। বলুন অপবিত্র পবিত্র বা গতঃ পিপা যৎসরে পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। সবাই সাদা ফুল নেন, কারণ সবার আগে আমাদের কৃষ্ণ পূজা, তারপরে অন্য পূজা। जय निताई। सबाई मिले बोलूं हरे कृष्ण। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। गोविंदेर এবার সূর্য পূজার জন্য অবশ্যই জবা ফুল দরকার। সবাই সূর্যদেবের উদ্দেশ্যে বলুন ওং নমঃ বিভাস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজস্বে ভগত্র শোভিত্রে সুচয় সাবিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজরাশি অনুকম্পায় মান ভক্তাং গৃহাং অর্ধাৎ দিবাকরম। ফুল নিয়ে সবাই जय निताई।
রাধে। ওং নমঃ সূর্যদেবায় নমঃ, ওং নমঃ সূর্যদেবায় নমঃ, ওং নমঃ সূর্যদেবা। এবার সবাই গুরুদেবের চরণে নিবেদন করতে হবে। প্রত্যেকে গুরুচরণ আশ্রয় করে সাদা ফুল নিয়ে বলুন, বলুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। যাদের গুরু দীক্ষা হয়েছে দ্বাদশবার জপ করবেন গুরুদেবের নাম, আর যাদের গুরু মন্ত্র হয়নি 16 নাম 32 অক্ষর নাম জপ করবেন। কেন? সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। এবার প্রণাম করে আপনাদের মনে যা বাসনা আছে সূর্যদেবের কাছে আছে। নিতাই গৌর হরি। জয় নিতাই রাধে। এইবার সখীগণ সবাই মিলে জয় নিতাই। সখীগণ সবাই মিলে রাধা রানী সূর্যদেবের কাছে হাত জোড় করে বলছেন, হে সূর্যদেব, তুমি আশীর্বাদ করো যেন আমার শাশুড়ি, আমার ননদি, আমার স্বামী যেন তারা সুস্থ থাকে, তোমার যেন কৃপা পায়। এটা তো ছলনা, মনে মনে অন্য কথা বলছে কিন্তু বাইরে মুখে এই কথা বলছে। যেই বলেছে জটিলা কুটিলাকে বলছে, কুটিলা দেখেছিস তো এত যে তোর বউকে জ্বালায়, তোর বৌদিকে জ্বালায়, এত কষ্ট দিই, তারপরে আমাদের মঙ্গল কামনা করছে। চল এবার আমরা গৃহে ফিরে যাই। জটিলা কুটিলা দোহে ঘরে ফিরি গেল, জটিলা কুটিলা দোহে ঘরে ফিরি গেল, জটিলা কুটিলা দোহে ঘরে ফিরি গেল, জটিলা কুটিলা দোহে ঘরে ফিরে গেল। ফুলের ভিতর হইতে কৃষ্ণ বহির হইল, আর ফুলের ভিতর হইতে কৃষ্ণ বাহির হইল।
হেমশয়ে অতি গোরা সমাধ সুমধুর হাস সেজে নাও কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও সেজে নাও সেজে নাও কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও আমার জনম হয় কি না হয় সেজে নাও সেজে নাও আমার জনম না হয় সেজে নাও সেজে নাও আমার গৌর হরে সেজে নাও সেজে নাও মানব জনম হয় কি না হয় সেজে নাও সেজে নাও মানব জনম হয় না হয় সেজে নাও সেজে নাও মানব জন্ম হয় কি না হয় সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদয় ধরে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদয় ধরে সেজে নাও সেজে নাও গৌর চরণ হৃদয় ধরে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদয় আমার হরি 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 বলে গুরু চরণ হৃদয় ধরে গুরু চরণ হৃদয় ধরে হরি হরি বলে গুরু চরণ হৃদয় ধরে হরি 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 বলে গুরু চরণ হৃদয় ধরে সেজে নাও সেজে নাও